হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি ঠাগ লাইফ ছবিটার অফিসিয়াল ট্রেলার নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই বলি যে ঠাগ লাইফ ছবিটা নিয়ে অনেক হাইপ রয়েছে। তার প্রথম কারণ হচ্ছে মণিরত্নম এবং কমল হাসান স্যারের 38 বছর পর কোলাবোরেশন, এবং এটার যে টিজার রিলিজ হয়েছিল সেখানে যেরকম ভিজুয়ালস ছিল, যেরকম অ্যাকশন ছিল, লোকে কিন্তু ভীষণ এক্সাইটেড আছে ছবিটা নিয়ে। তো আজকে ট্রেলারটা ড্রপ করা হয়েছে, মাত্র 2 মিনিটের একটা ট্রেলার। তো আমি যদি এক লাইনের ট্রেলারটা রিভিউ করি তো বলবো যে এটা একটা দুর্দান্ত ট্রেলার, বেশ ভালো ট্রেলার হয়েছে একদম স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত। দেখুন, গল্পটা বলে দেওয়া হয়েছে ট্রেলারে, যারা ট্রেলার দেখবেন তারা বুঝে যাবেন। তো এখানে আমি বাকি বিষয় নিয়ে যদি কথা বলি, গল্প বাদ দিয়ে, ট্রেলারটা ডিজাইন খুব ভালো হয়েছে। হ্যাঁ, গল্পটা রিভিল করে দিয়েছে, সেটা যেমন একটু ক্ষতিকর, তেমনই ট্রেলারটা ছোট রাখা হয়েছে, সেটাও বেশি ভালো। বেশি কিছু দেখানো হয়নি এবং কম সময়ের মধ্যে এই যে সিলাম বারাসানের চরিত্র এবং আমাদের কমল হাসান স্যারের চরিত্র, এদের যে কেমিস্ট্রি, তারপর যেরকম অ্যাকশন এখানে দেখানো হয়েছে, যেরকম ভিজুয়ালস, প্রত্যেকটা বেশ ভালো। এবং বেশ বড় বড় 2-3টে অ্যাকশন সিকোয়েন্স হবে, একটা লাল কেল্লার সামনেও হচ্ছে, যেটা দেখলাম বেশ ভালো লাগলো এই পোর্শনটা। আর একটা হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট সিনও রয়েছে কমল হাসান আর সিলাম বারাসানের মধ্যে। তো আমার অ্যাকশন সিনগুলো এবং ভিজুয়ালসগুলো বেশ ভালো লেগেছে। এআর রহমানের মিউজিক, সেটাও বেশ ভালো লাগছে। এবং তৃষা কৃষ্ণনের সাথে একটা ছোট্ট পোর্শন রয়েছে কমল হাসানের, কিন্তু আমার মনে হয় যে এখানে কমল হাসানের যেহেতু আর কি হতে পারে যে দুরকম ক্যারেক্টার আসবে, ডুয়াল রোল হতে পারে। মানে একটা হয়তো যে ক্লাইম্যাক্স পোর্শন বা যে ইন্টারভ্যালের আগে একটা হতে পারে এবং ইন্টারভ্যালের পরে একটা হতে পারে। তো সেখানে তার দুটো হয়তো প্রেম হবে, সেটা দেখানো হতে পারে, বাট বাকি কিছু বলা যাচ্ছে না। কিন্তু ছবির কাস্টিংও বেশ ভালো রয়েছে। এবং যদি এই ছবিটার একটা বেশ ভালো প্রমোশন করা হয়, দেখুন তামিল ছবিগুলোর অত কিন্তু প্রমোশন আমি দেখতে পাই না। সেটা আমরা দেখেছি গাঙ্গোবার ক্ষেত্রে, দেখেছি রেট্রোর ক্ষেত্রে, দেখেছি। মানে প্যান ইন্ডিয়াতে এরা কিন্তু ওই হিন্দি মার্কেটে এরা সেরকম প্রমোশনটা করে না। বাট প্রমোশন যদি খুব ভালো হয় আর যদি ওয়ার্ড অফ মাউথও ভালো হয়, তাহলে ছবিটা নিশ্চয়ই চলবে, যেমন বিক্রম চলেছিল। তো এই ছিল আমার রিভিউ। আর এই ছবিটা আগামী 5ই জুন রিলিজ হতে চলেছে। তো দেখা যাক সিনেমাটি কেমন হয়, মণিরত্নম আমাদের কী উপহার দেন। এই ছিল আমার আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, এই ভিডিওটি শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।